পূর্ণিমার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ আমি বানাতে চলেছি সয়াবিন আলু পোস্ত। আপনারা খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। সয়াবিন আলু পোস্ত বানানোর জন্য আলুটাকে পিস পিস করে কেটে নিয়েছি ছোট টুকরো, পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো আর সয়াবিনটাকে নুন জলে সিদ্ধ করে নিয়েছি। আর পোস্ত, লঙ্কা, পেঁয়াজ আমি দুটো লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি। এবার যে যেমন ঝাল খাবে সেরকম ঝাল দেবে। দিয়ে এটা মিক্সিতে কিংবা শিলে পোস্তটা বেটে নিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল কিছুটা দিয়ে দিলাম। তেলটা আমার গরম হবে। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজটা এবার আমি একটু লাল লাল করে ভেজে নেব, যাতে না ছিটকায়। তার জন্য সামান্য একটু নুন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু লাল করে ভেজে দিচ্ছি। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে, একটু লালচে কালারও এসেছে। এরপরে আমি এর মধ্যে আলুটা দিয়ে দেব। দুটো আলু আছে। এটা একটু সামান্য চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর আমি এবারে ঢাকাটা একটু খুলে নিচ্ছি। এরপরে সয়াবিনটা দিয়ে দিচ্ছি। নুন জলে সেদ্ধ করা আছে। সয়াবিনটা এর সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। যেহেতু নুন দেওয়া আছে, পেঁয়াজও আছে, অল্প একটু তাও নুন আমি দিয়ে দিলাম। আবার একটু চাপা দিয়ে দিচ্ছি, যাতে সয়াবিনটা ভাজা ভাজা একটু হয়। আমি ঢাকাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে টমেটোটা দিয়ে দেবো। এরপর বাটা লঙ্কা, পেঁয়াজ আর পোস্ত একসঙ্গে যে বাটা পেস্টটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে কষে নেব।
কুকারে বাটি ধুয়ে একটু জলটা একটু দিয়ে দিলাম, ভালো করে পোস্তটা কষা হয়ে এসছে। এরপর আমি যেহেতু পোস্ত সামান্য একটু ভালো করে কষে নিলাম, কষে নেওয়ার পর এই যে তেলটাও বেরিয়ে এসেছে। এরপর আমি পোস্তটা জল ঢেলে দিচ্ছি, জল দিয়ে সিদ্ধ করতে দেবো। এরপর আলু সয়াবিনটা পোস্ত সব সিদ্ধ হওয়ার জন্য আমি একটু খানিকটা জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি ঢাকাটা খুলে দেখব তরকারিটা হয়ে এসছে নাকি। হ্যাঁ, আমার পোস্তটা হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা অফ করে নামিয়ে নেব। ভালোভাবে সব আলু সয়াবিন সব সিদ্ধ হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। আমার সয়াবিন আলু পোস্ত হয়ে গেছে। সহজেই আমি বানিয়ে নিলাম সয়াবিন আলু পোস্ত।